নমস্কার বন্ধুরা, সমস্ত চাকরিজীবী বা বেতনভোগীদের জন্য একটি বড় সুখবর। কারণ তাদের জন্য হাজার হাজার টাকার ট্যাক্স মুকুব করা হলো। হ্যাঁ, এটা কিন্তু আমি বলছি না, এটা বলছে দেশের অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামনজি, এবং সেই সঙ্গে বাজেটেও নাকি এই প্রস্তাবটা দেওয়া হয়েছে। তো আমরা মোটামুটি সবাই বাজেট শুনেছি, সেখানে অনেকেই এখনও পর্যন্ত জানিনি যে এইরকম একটা ঘোষণা হয়েছে নাকি। কারণ আমরা শুধুমাত্র ট্যাক্সের স্ল্যাবটা নিয়ে চিন্তিত ছিলাম। কারণ আমরা জানি বিশেষ শর্তে বা ট্যাক্সেবল ইনকাম যেটাকে বলা হয়, সেই ট্যাক্সেবল ইনকাম ওল্ড রিজিমে যদি 5 লাখ টাকা নিচে হয় এবং নিউ রিজিমে যদি 7 লাখ টাকা নিচে হয়, সেক্ষেত্রে ট্যাক্স দিতে হয় না। কিন্তু এই মুহূর্তে এই বছর কোনো ছাড় নেই, কোনো স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়েনি। তা সত্ত্বেও মাননীয় অর্থমন্ত্রী কিন্তু একটি ট্যাক্স ছাড়ের কথা ঘোষণা করেছেন, এবং সেটা কিন্তু হাজার হাজার টাকা। তো দেখে নেব এখানে কারা পাবে। কারণ অর্থমন্ত্রীর পরিসংখ্যান বলছে প্রায় 1 কোটিরও বেশি চাকরিজীবী এই সুবিধাটা পাবে। তার আগে একটু ছোট্ট এই বিষয়টা আলোচনা করার ছোট্ট একটি বিষয় আলোচনা করে নিই। সেটা হচ্ছে কি, ইনকাম ট্যাক্স পোর্টালের তাদের যে রক্ষণাবেক্ষণের কাজের জন্য 3 দিন পোর্টালটি বন্ধ থাকবে, শুক্র, শনি, রবি। তো সেক্ষেত্রে সোমবার দিন আপনার কাজগুলো আপনি করতে পারবেন। সে ইনকাম ট্যাক্স পোর্টালে আপনি ঢুকে কোনো কিছু স্টেটমেন্ট দেখা হোক বা ই ফাইলিং করা হোক, কারণ অনেকের এখন বিলেটেড ই ফাইলিং চলছে জরিমানা সহ। তো সেক্ষেত্রে এই সমস্ত কাজগুলো কিন্তু এখন আপনি আর করতে পারবেন না। এটা নিয়ে আয়কর দপ্তরের পক্ষ থেকে নোটিফিকেশনও জারি করা হয়েছে। অর্থাৎ এই 3 দিন শুক্রবার, শনিবার, রবিবার তো এই কাজগুলো না করতেও অনুরোধ করা হচ্ছে আয়কর দপ্তরের পক্ষ থেকে। তো এবারে আমরা মূল আলোচনায় আসি। এবারে বাজেটে আয়করের নতুন কোনো কর ছাড়ের ঘোষণা করেনি বা কর মুকুবের কথা সেই অর্থে ঘোষণা করেনি, কিন্তু পুরনো একটি কর নিয়ে 1962 সাল থেকে ট্যাক্স ছাড়ের কথা ঘোষণা করেছে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি। বিষয়টা কি, 2009-10 সাল পর্যন্ত, অর্থাৎ 1962 সাল থেকে 2009-10 পর্যন্ত বকেয়া কর যাদের আছে, যাদের আউটস্ট্যান্ডিং ডিমান্ড আছে ইনকাম ট্যাক্সে, তাদের দেখা যাচ্ছে। কারণ আপনারা জানেন ভারতীয় আয়কর আইন অনুযায়ী তারা কিন্তু পুরনো অ্যাসেসমেন্ট খুলে দেখতে পারে। ধরুন আপনার কোথাও বকেয়া ট্যাক্স ছিল বা কোথাও ভুলে আপনার ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল হয়ে গেছে, প্রসেস হয়ে গেছে, কিন্তু আপনার বকেয়া আছে। তো এইরকম ক্ষেত্রে 2009-10 পর্যন্ত 25,000 টাকা পর্যন্ত যাদের ছাড় মানে ট্যাক্স আছে বা ট্যাক্স ডিমান্ড আছে, তাদেরকে সম্পূর্ণ মুকুব করা হলো। এটা 2009-10 পর্যন্ত। আর 10-11 থেকে 2014-15 পর্যন্ত 10,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে আউটস্ট্যান্ডিং ডিমান্ডের ক্ষেত্রে। অর্থাৎ ওই রকমই বিভিন্ন ধরনের শর্তে ধরুন তাকে নোটিশ করা হয়েছিল আউটস্ট্যান্ডিং ডিমান্ড হিসাবে, তো সেক্ষেত্রে সে জমা দিতে পারেনি, আর জমা না দিলে কিন্তু অবশ্যই বিপদ। বিষয়টা কি, এখানে বলা হয়েছে প্রায় 1 কোটির বেশি ট্যাক্স পেয়ার এই সুবিধাটা পাবে। তো এই বিষয়টা কারা বেশি ফ্যাসিলিটি পাবে, তো বলা হচ্ছে 1962 থেকে বেশ কিছু প্রত্যক্ষ কর বকেয়া আছে, যা করদাতা দ্রুত মিটিয়ে ফেলতে চাইছেন। কারণ বকেয়া কর না মেটালে পরবর্তী বছরগুলিতে কর দেওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে। অর্থাৎ এই বকেয়া কর না জমা করলে আপনার পরবর্তী এখনকার বর্তমান ট্যাক্সগুলো আপনি জমা করতে পারবেন না, এবং তার ফলে আপনার ই ফাইলিংয়ের সমস্যা হবে। তো এই বিষয়টা ভেবে ভোটের এই বাজারে ভারত সরকারের পক্ষ থেকে এই বকেয়া কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত এই যে বকেয়া করটা বেশি সুবিধা পাবে চাকরিজীবীরা। কী কারণে, কারণ একজন ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালি আয়কর আইনে 1961 আইন অনুযায়ী বকেয়া ট্যাক্স ডিমান্ড নোটিশ পেতে পারেন কোন কোন ধারায়, 143-এর 1-এর ধারায়, 139-এর 9-এর ধারায়, 142 নম্বর ধারা, 143-এর 2 নম্বর ধারা, 148 এবং 245-এর অধীনে ইনকাম ট্যাক্সে নোটিশ পেতে পারেন। এটা চাকরিজীবীরা বা যারা বেতন থেকে ইনকাম করেন। তো এখানে বলা হচ্ছে 143টা কাদের দেওয়া হয়, যাদের দেখা যাচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল হয়ে গেছে, প্রসেসড হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে তার কিছু চাহিদা থেকে গেছে, তার ট্যাক্সটা দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে তার কাছে কিন্তু এই নোটিশটা আসতে পারে। এছাড়া ধারা 139-9 অনুযায়ী ট্যাক্স নোটিশ পাঠানো হয় যখন একজন ব্যক্তি ত্রুটিপূর্ণ আয়কর রিটার্ন ফাইল করে, অর্থাৎ তার কোনো আয়কর রিটার্ন ফাইল করার তার কোনো ভুল আছে। তবে এর মধ্যে কিন্তু ভুল আইটিআর ফর্ম ব্যবহার করে আইটিআর ফাইল করার বিষয়টাও কিন্তু যুক্ত আছে, এবং এছাড়া অন্য কোনো ত্রুটিও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বলা হচ্ছে একইভাবে বর্তমান বছরের আয়কর ফেরতের সাথে অতীতের বকেয়া করের সমন্বয় করতে করদাতাকে 245-এর অধীনে নোটিশ জারি করা হয়। অর্থাৎ দেখা হলো আপনার আগেও নোটিশ, মানে আপনার আগেও বকেয়া ছিল, এখনও বকেয়া, তো সেটাকে একসঙ্গে সম্মিলিতভাবে কনসলিডেট করে কিন্তু একটা নোটিশ দেওয়া হয় 245। তো এই সমস্ত ধারায় যারা নোটিশ পেয়েছেন 143-এর 1, 139-এর 9, 142, 143-এর 2, 148 এবং 245, তো তাদের জন্য কিন্তু
এই হচ্ছে ইনকাম ট্যাক্সের ছাড়টি দেওয়া হবে। আশা করি আপনাদেরও খবরটি ভালো লাগবে, কারণ সবাই কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার আগে এই খবরটি খুব ভালো করে জেনে রাখবেন, কারণ তাহলে কিন্তু আপনাকে আর ইনকাম ট্যাক্স নতুন করে দিতে হবে না এবং এর ফলে আপনি কিন্তু ভবিষ্যতে আইটিআর ফাইল করতে সুবিধা পাবেন। ধন্যবাদ।